হাই, গুড মর্নিং এভরিওয়ান। আজকে ব্লগটা শুরু করলাম কালকে যেখান থেকে শেষ করেছিলাম ঠিক তার পরের অংশ থেকে। মানে এখন আমরা মিউজিয়ামটা থেকে বেরিয়ে পড়লাম। বেরিয়ে দেখুন এই সামনে একজন দেখছি গাড়ি নিয়ে এসে দাঁড়িয়ে আছে। কি জানি, মনে হচ্ছে তো ওনারই গাড়ি, তবে গাড়িটা বেশ সুন্দর দেখতে। তারপর ভাবলাম এদিকটায় আসা যাক, দেখি কি ধরনের দোকানপাট রয়েছে। কত পায়রা পাখি এসেছে দেখুন, ওই যে উনি ব্রেড কেটে কেটে দিচ্ছে। এখানে পায়রাও ব্রেড খায় না? তাই হ্যাঁ, আমাদের ওখানে দানা দেয়, এখানে পায়রা তো দেখছি ব্রেড খেয়ে বেঁচে থাকে। ফাইনালি উঠে পড়লাম হলুদ ট্যাক্সিতে। এখন এখান থেকে যাব হোটেল। বলছি লোকেশনটা বুঝতে পেরেছেন? বলছি হিলটন গার্ডেন হোটেল আছে 237W। ভাবছেন না ও বাংলায় কেন কথা বলছে? আসলে বাংলায় কথা বলার কারণ একটাই মাত্র, যিনি ড্রাইভার দাদা ছিলেন উনি ছিলেন বাংলাদেশি। কেমন লাগছে? দারুণ দারুণ। হ্যাঁ, কলকাতার ট্যাক্সি এখন এখানে নিউ ইয়র্কের ট্যাক্সিতে কেমন লাগছে বলো? দারুণ লাগছে। কলকাতায় তো বন্ধ হয়ে গেল, আর তো উঠতে পারবো না। এখন বাজে বিকেল 4টে। এখন সোজা যাব হোটেলে। হোটেলে গিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ব আপনার ব্রুকলিন ব্রিজ, যে নদীটার ওপর আছে ওই নদীটার ওপর আজ মেসিজের 49তম ফায়ার ওয়ার্কস রয়েছে। আজকে তো 4 জুলাই এখানে, মানে স্বাধীনতা দিবস এদের, তো সেই উপলক্ষেই বেরিয়ে পড়ব ওখানে ওই ফায়ার ওয়ার্কস দেখতে। ওটা শুরু হবে আপনার 9:25-এ, আর তার আগে 8টার মধ্যে মানে ওখানে পৌঁছে যেতে হবে। তো এখন হোটেলের সামনে চলে এসেছি, ও এখন ট্যাক্সির বিলটা মেটাচ্ছে। এই একটুখানি আসলাম, তার জন্য এই ট্যাক্সিতে হয়েছে $19। মানে ভাবুন, প্রায় ওই 1700-1800 টাকা। এইটুকুনি আসলাম। মারাত্মক ভাড়া এখানে গাড়ির। আর তার জন্যই এখানে প্রচুর এই লোকজন মেট্রো ইউজ করে, মানে মেট্রোতে এই জন্য প্রচণ্ড ভিড় হয়। যাই হোক, চলুন এবার ধীরে সুস্থে হোটেলে যাই, গিয়ে একটু ফ্রেশ হয়ে নিই। তারপর হোটেলে ঢুকে খেয়ে নিয়েছিলাম একটুখানি ট্যাকো। খিদে পাচ্ছে, সেই কখন খেয়েছি, আর যাব ফায়ার ওয়ার্কসে, খিদে পেলে তখন কোথায় কি পাবো, তাই জন্য একটু খেয়ে নিলাম। চলুন এখন হয়ে গেছে রেডি, এবার বেরিয়ে পড়লাম ফায়ার ওয়ার্কসের জন্য। বাড়িটা দেখুন কি সুন্দর, রোদ্দুরটা সানসেটটা ভীষণ সুন্দর হচ্ছে। এই যে সেই মেট্রো স্টেশন চলে আসলাম, এবার নেমে যাই সেই সিঁড়ি আর সিঁড়ি। এটাই হচ্ছে ওই জায়গাটা যেখানে ফায়ার ওয়ার্কসটা হবে। তো এখন সামনের দিকে আরও এগিয়ে যাচ্ছি, আর দেখুন এই যে গাড়িগুলো দেখছেন সমস্ত পুলিশ গার্ড, বিভিন্ন ধরনের গাড়ি, চতুর্দিকে শুধু পুলিশ আর পুলিশ। যাই হোক, তো এখন ভেতরের দিকে এগিয়ে যাই। চলুন গিয়ে একটা নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে পড়ি। এই যে দাঁড়িয়ে পড়লাম, আর এখান থেকে দেখুন দেখা যাচ্ছে ওই যে ব্রুকলিন ব্রিজটা। এখনই শুরু হবে এবার ফায়ার ওয়ার্কসটা। আপনারা শুধু দেখতে থাকুন কেমন হয় ফায়ার ওয়ার্কসটা।
এখন ভিড় ঠেলে ঠেলে বাইরের দিকটা অনেকটা বেরিয়ে আসলাম। আর দেখুন বিভিন্ন রিক্সাওয়ালা হাজির হয়ে গেছে, না রিক্সাওয়ালা নয় রিক্সাওয়ালি, ওই দেখুন সমস্ত মেয়েরা। দেখছি সমস্ত ইয়াং ছেলে মেয়ে সবাই রিক্সা চালাচ্ছে। এই দেখুন এখানেও একটা দেখুন কত ইয়াং ছেলে, সবাই দেখছি রিক্সা চালাচ্ছে। তাই ওকে আমি বললাম তুমি আমাকে একটা রিক্সা কিনে দাও, এখানে আমি রিক্সা চালাই। সত্যি রিক্সাগুলো ভীষণ সুন্দর দেখতে, সুন্দর বেশ সাজিয়েছেও। দেখেছেন কত মানুষ এসেছিল, প্রচুর মানুষ এসেছিল। সত্যি যা দেখলাম না ভুলতে পারবো না, বিশ্বাস করুন। অপূর্ব, মনে হচ্ছিল ম্যাজিক্যাল মোমেন্ট। একবার এদিকে ফাটছে একবার ওদিকে ফাটছে, মানে অপূর্ব লাগছিল আকাশে। সত্যি খালি চোখে না দেখলে মানে বোঝাতে পারবো না আপনাদের, মানে এতটাই ভালো লেগেছে। সত্যি কোনোদিনও ভুলতে পারবো না যা দেখলাম। অপূর্ব অপূর্ব, মানে ভাষায় প্রকাশ করতে পারবো না। টানা 30 মিনিটস ধরে এই ফায়ারওয়ার্কস চলছিল আর 80,000 শেল ফাটানো হয়েছে। ট্রেনটা পেয়েও গেছিলাম সঙ্গে সঙ্গে, ট্রেন থেকে নেমে পড়লাম। এবার যাই ধীরে সুস্থে হোটেলে, আর তারপর রেস্ট নিয়ে আবার কালকে বেরিয়ে পড়ব। আরও অনেক প্ল্যান রয়েছে কালকে সারাদিনের। আর সত্যি বলতে এত হেঁটে ফেলেছি, এখানে মেট্রোতে জানেন তো একটাও এক্সেলেটার নেই, সমস্ত সিঁড়ি আর সিঁড়ি। আর তারপর তো রাস্তায় হাঁটা পথ, এখানে প্রচুর পরিমাণে সত্যি হাঁটতে হয়। হাঁটতে 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 টায়ার্ড পুরো, আর সিঁড়ি উঠতে উঠতে এত সিঁড়ি যেতে হয়। দাঁড়াও স্টপ বলছে, স্ট্রেট তো দাঁড়াও, ইয়েস কাছেই ছিল, যাবে টাইম স্কয়ার এখন। বাবা ওখানে যাওয়া মানেই সেই আবার কত স্টেপ, তার কোনো ঠিক নেই। হ্যাঁ রোজই টানে। হ্যাঁ কালকে পাগলের মতো হেঁটেছি ওই টাইম স্কয়ারে গিয়ে, এমন হেঁটেছি মানে প্রচণ্ড পা ব্যথা। আমরা কখনো বাড়িতে তো আগে অত হাঁটি না, প্রচণ্ড ব্যথা হয়েছে। তারপরে বাড়ি ফিরে তো মানে সেই ফিরেছি 12টার পর, 12:30 1টা নাগাদ, তারপরে শুধু শুধু 2টো, আর তারপর ঘুম হয়নি। আবার সকাল থেকে শুধু হেঁটেই চলেছি, মারাত্মকভাবে হাঁটছি, বিল্ডিং আর বিল্ডিং। চলো আজকে আর পাচ্ছি না, চলো। ও গেছে এখন রাতের ওই ডিনারটা আনতেই, একটা ট্রাক, এই ফুড ট্রাক থেকে এখন গেছে ফিশ ট্যাকো আনতে। একটা ট্রাক দাঁড়িয়েছিল, ভাবলাম ওখান থেকে ট্যাকো খাই, ফিশ ট্যাকো। আর এই দেখুন বাইরে এখন বিল্ডিং। ভেবেছিলাম এই দোকানটা একটু ঢুকবো, এসেছিলাম যাবো, দেখা যাক কি আছে একটু দেখবো। খাবার দাবার ভেবেছিলাম এখান থেকে তুলবো, তারপরে এই ট্রাকটা দেখে ভাবলাম এখান থেকেই খাওয়া যাক, রাতের ডিনারটা করা যাক এখান থেকেই। দেখুন এই দোকানটায় ঢুকেছিলাম একটা কোল্ড ড্রিঙ্কস নেওয়ার জন্য, দেখছি কত রকমের খাওয়ার, দেখুন কত রকমের খাওয়ার ওই প্যাক করেই নিচ্ছে লোকজন। টায়ার্ড, চলো থ্যাংক ইউ মা। চলো আজকের মতো হয়ে গেল, চলুন তাহলে আজকে এই পর্যন্ত, চলে আসবো আবার পরের দিন। সবাই ভালো থাকবেন, ব্লগটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন। সবাইকে টাটা।